অনেকদিন পর তোমাদের সামনে চলে এসেছি একটা দুর্দান্ত খবর নিয়ে। যে খবরটা হচ্ছে যে এই যে আমাদের এইচএস এক্সাম শেষ হয়ে গেল, এই এইচএস এক্সাম শেষ হয়ে যাওয়ার পর আমরা কি কি করতে পারি এই নিয়েই আজকের ভিডিও। এবং যেটা বিশেষ বলা যায় যে আমাদের যেদিকে বিশেষ দৃষ্টিগোচর করতে হবে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে এইমস নার্সিং প্যারামেডিক্যাল এক্সাম। এইমস এর একটা বিশাল ঝড় কিন্তু উঠে গেছে। ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা আগে কিন্তু এইমস নিয়ে এতটা ওয়ারিড ছিল না বা এতটা ভাবতো না। আমার এটা দেখে ভালো লাগছে, আমার কাছে প্রচুর কমেন্ট মানে তোমার বলা যায় যে প্রচুর মেসেজ আসছে, প্রচুর কমেন্ট আসছে যে এইমস নার্সিং প্যারামেডিক্যালের প্রিপারেশন যদি এখন থেকে স্টার্ট করি তাহলে শেষ করতে পারবো তো ঠিক সময়ের মধ্যে সমস্ত কিছু, এবং চান্স পেতে পারবো তো। সত্যি এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে যে এখন কিছুটা হলেও ছেলেমেয়েরা অ্যাওয়্যার হয়ে গেছে এই এইমস পরীক্ষাটাকে কেন্দ্র করে। তো চলো আজকে ফুল ভিডিওতে তোমাদের এইমস নার্সিং প্যারামেডিক্যাল সম্পর্কে সমস্ত ধারণা দেব। তো একদমই দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর প্রথমেই বলে রাখি, যারা এই ভিডিওর অপেক্ষা করছিলে কবে রেজিস্ট্রেশন হবে, কবে অ্যাডমিট কার্ড আসবে, কবে আমাদের পরীক্ষা, সমস্ত কিছু কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটাকে একেবারেই স্কিপ করো না, একদম লাস্ট অবধি দেখো। এবং সবার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমার ভিডিও ভালোবাসো এবং আমার কথাগুলো শুনে জীবনে পদক্ষেপ নিতে চলেছো তাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমার অনেকটা মোটিভেশনের কারণ। তো চলো স্টার্ট করা যাক। তো এই হচ্ছে আমাদের এইমস এর প্যাটার্ন। এইমস বিএসসি নার্সিং আর প্যারামেডিক্যাল দুটো এক্সামই কন্ডাক্ট করে। কবে করবে এই বছরে সেই ক্যালেন্ডার কিন্তু অনেক দিন আগেই চলে এসছে, ডেট কিন্তু এসে গেছে। শুধু বলে রাখি, এইমস নার্সিং প্যারামেডিক্যাল এক্সাম দিতে বসলেই তো হবে না, তার জন্য কি কি ক্রাইটেরিয়া দরকার, তুমি আদেও এলিজিবল কিনা সেটা জেনে নেওয়া দরকার, কি সিলেবাস আছে এবং কি কত মার্কসের এক্সাম হয় সমস্ত কিছু জানা দরকার। তো সেইটারই প্রিলিমিনারি আইডিয়া তোমাদেরকে দিয়ে তারপর আমি তোমাদেরকে বলে দেবো যে রেজিস্ট্রেশন ডেট কবে হতে চলেছে আমাদের জন্য। তো চলো আজকে এইমস বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল নিয়ে কথা বলবো। বিএসসি নার্সিং শুধুমাত্র মেয়েরা দিতে পারে এক্সামটা, প্যারামেডিক্যাল শুধুমাত্র বলছি ছেলে আর মেয়ে উভয়ই করতে পারে। তাহলে মেয়েদের জন্য কিন্তু বড় সুযোগ, বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল দুটো এক্সামের জন্যই, আর ছেলেরা শুধুমাত্র প্যারামেডিক্যাল করতে পারছে, সেখানেও সুযোগ কিন্তু কিছু কম নয়। নেক্সট হচ্ছে তোমাদেরকে কি হতে হবে, 12th পাস থাকতে হবে। অ্যাপিয়ারিং হলেও কোনো সমস্যা নেই। 12th তোমাদেরকে কি নিয়ে পড়াশোনা করতে হবে না, পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেই হবে, সাথে ইংলিশ ম্যান্ডেটারি কম্পালসারি। কিসের জন্য? বিএসসি নার্সিং এ। যদি তোমাদের পিসিবি বা পিসিএম থাকে তার সাথে ইংলিশ কম্পালসারি, এটা থাকলে তোমরা বসতে পারবে প্যারামেডিক্যালে। নেক্সট যদি বলি যে তোমাদের কত পার্সেন্টেজ রাখতে হবে, বিএসসি নার্সিং এক্সাম দেওয়ার জন্য তোমাদের কাট অফ পার্সেন্টেজ, যদি তুমি ইউআর ওবিসি ইডব্লিউএস হয়ে থাকো তাহলে 55%, যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার 50% বিএসসি নার্সিং এর জন্য। যদি প্যারামেডিক্যাল বলি তাহলে 50% ফর ইউআর ওবিসি ইডব্লিউএস, যদি বলি এসসি এসটি দের জন্য কত, তাহলে হচ্ছে 45% বিএসসি প্যারামেডিক্যালের জন্য। এই গেল হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার বলি যে এই যে আমরা পরীক্ষা দেব, কতগুলো সিট আমাদের জন্য আছে, আমরা সেখানে মানে কতটা কম্পিটিশন হতে চলেছে এটা বোঝার জন্য সিটটা জানতে হয়। তো বিএসসি নার্সিং এ 1251টা এতদিন অবধি সিট ছিল, বাট এই বছর অনেকগুলো এইমস কিন্তু ইনক্লুড হতে চলেছে, 2 থেকে 3টে। তো তাই অনুযায়ী সিটও বাড়বে। তো সিট মোটামুটি হতে চলেছে 1500-র কাছাকাছি বা 1500-র বেশি, 1500-র আশেপাশে ধরে রাখো। নেক্সট প্যারামেডিক্যালে এতদিন অবধি 800টার বেশি সিট ছিল, এবার থেকে কিন্তু সিট হতে চলেছে 1000টারও ওপরে বা 1000-1000-এর নিচে, মোটামুটি 1000 ধরে রাখো। নেক্সট যদি বলি সিলেবাস হচ্ছে আমাদের 11-12তে পিসিবি থাকতে হবে, তার সাথে ইংলিশ কম্পালসারি। আমাদের বিএসসি নার্সিং এ যে প্যাটার্ন হয়, যে এক্সাম প্যাটার্ন, তার মধ্যে যে সাবজেক্টগুলো থাকে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে। বায়োলজি থাকে 30 মার্কসের, ফিজিক্স থাকে 30 মার্কসের, কেমিস্ট্রি থাকে 30 মার্কসের, আর তোমার জিকে থাকে হচ্ছে 10 মার্কস। তাহলে আমরা অন্যান্য পরীক্ষায় স্টেট লেভেলে যখন আমরা জেনপাস এক্সাম দেখি ওখানে কিন্তু আমরা বায়োলজিকে মেন প্রাধান্য দিই, ফিজিক্স কেমিস্ট্রিকে
একটু দূরে সরিয়ে পড়ি, বাট এখানে কিন্তু সেই উপায়টা নেই। এখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সমানভাবে গুরুত্ব দিয়ে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। নেক্সট যদি বলি আমাদের প্যারামেডিক্যালের ক্ষেত্রে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এখানে কোনো জিকের কোশ্চেন আসে না। এখানে 90 মার্কসের এক্সাম হয়, এখানে 100 মার্কস, এখানে 90 মার্কস। কিন্তু ম্যাথের যাদের কিনা পিসিএম থেকে পরীক্ষা দেবে তারা ম্যাথসটাকে নেবে, পিসিবি বি এর বদলে মানে বায়োলজির বদলে ম্যাথে 30 মার্কস আসে। তো যাই হোক না কেন, আমি যদি বলি তোমাদের এখানে স্কোর কত করতে হবে তুমি সেফ থাকার জন্য, 100 এর মধ্যে 100 মার্কসে, আমি বিএসসি নার্সিং এর কথাই বলছি, 100 মার্কসে তোমাদের 75% অ্যাবাভ রাখতেই হবে। ভালো কলেজ কি এমসে চান্স পাওয়ার জন্য তোমাকে তো এখানে তো এমসেই চান্স দেওয়া হবে, অন্য কোনো কলেজে দেওয়া হবে না। তো এমসে চান্স পাওয়ার জন্য তোমাকে কিন্তু 75% আপ রাখতে হবে। তুমি অতি অবশ্যই ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডের মধ্যে যে কোনো একটা কলেজে চান্স তো পেয়েই যাবে। তো কতটা টাফ কম্পিটিশন নিশ্চয়ই বুঝতে পারছো, এতগুলো পার্সেন্টেজ তোমাকে কিন্তু ক্যারি করতে হবে। আর যেহেতু প্যারামেডিক্যালের 90-তে পরীক্ষা, তো 90-তে পরীক্ষা তুমি সেটার 75% করে নাও, মানে ওই ধরে রাখো 90-র হাফ করলে 50% করলে হচ্ছে তোমার 45-এর আরো হাফ করো, বেসিক্যালি ওই 22.5, তো ধরে রাখো 45 আর 22 মানে ওই 67.5 বা 68, 68 নাম্বার তুমি যদি পাও, মানে 65 থেকে 70-এর মধ্যে তুমি যদি পার্সেন্টেজ বা নাম্বার রাখো এই 90 মার্কসের মধ্যে, তাহলে কিন্তু তোমার হাই চান্স, মানে খুব সুন্দরভাবে তোমার প্রসেসটা হয়ে যাবে। না হলে এই মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করো, সেই টাকা দাও, এই করো এই সব গল্পে কিন্তু ঢুকে যাবে। তো ওই জন্যই বলছি পার্সেন্টেজ তোমাদের 75% অ্যাবাভ রাখো, বেটার। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আসল কথায় আসি, সেটা হচ্ছে পরীক্ষাটা কবে হবে ম্যাম, আর তার জন্য রেজিস্ট্রেশনটা কবে শুরু হবে, সেই বুঝে তো পড়াশোনা শুরু করব। মার্চ থেকেই ধরে রাখো সবাই এক্সামের প্রিপারেশন শুরু করছে, কারণ সবাই সবে এইচএস দিয়ে উঠলো 26 তারিখে, এবার 26 তারিখ কারুর কাল অবধি চলেছে। তো বেসিক্যালি অনেকেই মানে এখন না ওই একটুখানি একটু রিল্যাক্স মোডে চলছে, বাট এখন তুমি যদি রিল্যাক্স করো তুমি সারা জীবন রিল্যাক্স করবে। কিন্তু এখন তুমি যদি একটু উঠে পড়ে বসে একটা ভালো কোথাও অ্যাপ্লাই মানে চান্স পাওয়ার জন্য এখন থেকে একটুখানি ওই একই পড়াশোনাকে আরেকবার রিভাইজ দিয়ে জাস্ট পরীক্ষাগুলো দিয়ে নাও, তুমি সারা জীবন রিল্যাক্স করবে। তো সেই জন্য বলবো এই সময়টাকে কেউ নষ্ট করো না। মার্চের 1 তারিখ থেকে কিন্তু পড়াশোনা, মার্চের 1 তারিখ অলরেডি হয়ে গেছে, তোমরা যখন ভিডিওটা দেখছো 3 তারিখ হয়তো, তো সেই সময় থেকে তোমরা এখন থেকে মন স্থির করে নাও আমাদেরকে এই বছর চান্স পেতেই হবে। আর এই বছরের পরীক্ষা যেটা প্যারামেডিক্যাল এক্সাম, সেটা হতে চলেছে 4th অফ জুলাই, দেখতেই পাচ্ছ 4th অফ জুলাই। আর যদি বলি বিএসসি নার্সিং এর এক্সামটা কবে হবে, সেটা হতে চলেছে তোমাদের এই দেখো 27শে জুন, দুটোই শনিবার করে পরীক্ষা, ঠিক আছে। তো 27শে জুন আর 4th অফ জুলাই এই দুটো পরীক্ষা তোমাদের কিন্তু এই দুদিনে হতে চলেছে। ক্যালেন্ডার আউট অনেক দিন আগে হয়ে গেছে, তো সেই জন্য বলবো যে এই দিনের কিন্তু নড়চড় হওয়াটা খুব ডিফিকাল্ট। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো পিছোতে পারে, এগোতে পারে, না, হওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ ক্যালেন্ডার অনেকদিন আগে বেরিয়ে গেছে। এই অনুযায়ী অন্যান্য পরীক্ষারা বা অন্যান্য পরীক্ষাদের মানে যারা পরীক্ষা নেবেন আর কি, তারা ঠিক করবেন যে কোন ডেট ফেলবেন। তো সেই জন্য এই ডেটগুলো কিন্তু ফিক্সড। এবার বলে রাখি, আগের বছর 25 সালে যখন পরীক্ষা হয়েছিল তখন পরীক্ষাটা ছিল জুনের প্রথমের দিকে, মানে 4th জুন বা 1 জুন এরকম পরীক্ষার ডেট ছিল। সেই অনুযায়ী ফর্ম এসেছিল বা রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছিল কবে থেকে বলো তো, তোমার এপ্রিল মাসের প্রথম থেকে মে মাসের প্রথম অবধি চলেছিল, মানে ফার্স্ট উইক থেকে ফার্স্ট উইক অবধি চলেছিল। এই বছর যেহেতু 27শে জুন এক্সাম বা 4th অফ জুলাই এক্সাম, এবার আমরা ধরে রাখতে পারি রেজিস্ট্রেশন স্টার্ট হবে তোমার এই এপ্রিলের মাঝামাঝি থেকে মের মাঝামাঝি পর্যন্ত তোমাদের এই 1 মাস ধরে রেজিস্ট্রেশন প্রসেস, তার সাথে অ্যাপ্লিকেশন সমস্ত কিছু কিন্তু চলতে থাকবে। তো অবশ্যই আমি তো ভিডিও নিয়ে আসবই তোমাদের জন্য যে কবে তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে এবং কবে অবধি সেটা চলবে। ওকে, এটাই বলবো যে সবসময় এই চ্যানেলটাকে ফলো রাখো, এখানে তোমরা অথেন্টিক খবর পাবে, ঠিক আছে। আর অবশ্যই বেঙ্গলিতে, তোমরা হিন্দিতে অনেক চ্যানেল পাবে যেখানে তোমরা অথেন্টিক খবর অবশ্যই পাবে, কেন পাবে না। সেখানে তোমাদের হিন্দি বা ল্যাঙ্গুয়েজে তোমাদের একটু প্রবলেম হতে পারে, তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো। যারা কিনা ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা আছো, অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু অথেন্টিক খবর পাও, সেটা সবাই জানো যারা চ্যানেলটাকে ফলো করছো অলরেডি। তো এই হচ্ছে ব্যাপার। এবার বলি যে ম্যাম এই কদিন তো আর বাকি আছে, এই কদিনে কি আমরা প্রিপারেশন নিতে পারি বা বেস্ট আমাদের যে বেস্টটা সেটা কি আমরা দিতে পারি? হ্যাঁ, দিতে পারো।
কিভাবে দিতে পারো? আমাদের কিন্তু এইমস প্যারামেডিক্যাল নার্সিং এর জন্য একটাই মাত্র ব্যাচ রয়েছে, যেটা কিনা ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ। এখানে A to Z সম্পূর্ণ প্রস্তুতি দেওয়া হচ্ছে। আমাদের কিন্তু ব্যাচ রানিং, যে ক্লাসগুলো হয়ে গেছে তোমরা কিন্তু রেকর্ডেড ভার্সনে পেয়ে যাবে, আর যেগুলো হয়নি সেগুলো কিন্তু তোমরা লাইভ ক্লাসের মধ্যে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মক টেস্ট অ্যাড হয়ে গেছে। আমি যে কথা দিই সেই কথা কিন্তু রাখি। তোমাদেরকে বারবার বলেছি, আমি কিন্তু বলেছিলাম যে এখানে কিন্তু মক টেস্ট অ্যাড হবে, ঠিক আছে? মক টেস্ট অ্যাড হবে, তো হয়ে গেছে। 56টা মক টেস্ট এখানে অ্যাড হয়ে গেছে। অবশ্যই তোমরা এই মক টেস্টগুলো, যারা কিনা এখানে ক্লাস করছো, ব্যাচে রয়েছো, তারা কিন্তু মক টেস্টগুলো প্রায় আমাদের ক্লাস শেষের মুখে, তো মক টেস্টগুলো দেওয়া শুরু করে দাও। ওকে, তো যারা এখনো ব্যাচ নাওনি নির্দ্বিধায় ব্যাচ নিতে পারো। এখানে কিন্তু 3টে বইও আছে, যে 3টে বই তোমাদের বাড়িতে কিন্তু পৌঁছে যাবে। এই হচ্ছে ব্যাপার। ব্যাচের দাম এখন রয়েছে 2406 টাকা। তোমরা এখানে কুপন কোড যদি Y983 এই কোডটা ইউজ করো, আবার বলছি Y983 এই কোডটা ইউজ করলে 2406 টাকা। আর যদি মনে করো নিজেরা নিতে পারবো না, যদি বলে দেন তাহলে ভালো হয়, প্রসেস কি আছে না আছে সমস্ত কিছু বলে দিলে ভালো হয়। তাহলে বলবো এই যে নাম্বারটা আমি বলে দিচ্ছি 7003537477, এই যে নাম্বারটা আমি বলে দিচ্ছি, এই নাম্বারটায় তোমরা একবার কন্ট্যাক্ট করে নাও, মানে হোয়াটসঅ্যাপ করে নাও আমাকে সমস্ত কিছু ডিটেলস জানার জন্য। ওকে, সমস্ত কিছু ডিটেলস জানার জন্য আমি সমস্ত কিছু ইন ডিটেলস তোমাদেরকে বলে দেবো। তোমাদের কোনটাতে ভালো হবে, তোমাদের কোনটাতে মন্দ হবে, সমস্ত কিছু আমি তোমাদের সাথে ডিসকাস করে তোমাদেরকে গাইড করে দেবো যে কোন ব্যাচটা তোমার পক্ষে সুবিধার, তোমার পক্ষে কোনটা ভালো। সবার তো সবটা ভালো হয় না, কোনটা তোমার জন্য ভালো সেটা কিন্তু আমি তোমাদেরকে প্রপার গাইড করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, এই ছিল ফুল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং তোমরা আমাকে বলো পরবর্তী কি বিষয় নিয়ে আমি তোমাদেরকে ভিডিও দিলে তোমাদের সুবিধা হয়। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি এই ভিডিওটা। আশা করি তোমাদের ইনফরমেশন দিতে পারলাম কিছু হলেও। তো কি জানতে চাইছো আর ফার্দার অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।